আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার সবাই? আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। খুব সকালে ঘুম থেকে উঠলাম। দেখতে পাচ্ছেন হালকা একটু কুয়াশাও আছে। ক্যামেরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটু খোলা। সকালবেলা আসলাম, এখন বাজে প্রায় 6টা। তা এর আগে আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার বাড়ির ছাদের উপরে কবুতর খামার। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছাদের উপরে আরেকটি নতুন একটি খামার একটা চিন্তা ভাবনা করতেছি, সেটা হলো যে মুরগির খামারটা। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম যে কবুতর আর মুরগিটা ভালো করে দেখে আসি। বেশ কিছুদিন হলে ভিডিওটা দেওয়া হয় না, প্রায় 6-7 দিন হলে ভিডিওটা আপনাদেরকে দিই না। 7 দিন হলে, কারণ কি কাজের একটু চাপ ছিল, এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। কারণ কি প্রতিদিনই ভিডিওটা দিলে এটা ভালো, নাহলে সপ্তাহে 2-3 দিন ভিডিওটা দিলে এটা ভালো। কিন্তু আমি 7 দিন হলে ভিডিও দিতে পারিনি, কারণ কি কাজের একটু চাপ ছিল, আমার অফিসে অনেক কাজ ছিল, যার জন্য দিতে পারিনি। তো আজকে সকালবেলা চলে আসলাম অনেক দিন পর, প্রায় 7 দিন পর। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এর আগে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম যে ভিডিওটা দেখেছিলাম। তো আজকে দেখতে পাচ্ছেন এই পাশে মুরগি, ওই পাশে ছিল কবুতরটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি আপনাদেরকে ওই মুরগিটা দেখাই। তা এই যে দরজা দেখতে পাচ্ছেন, দরজার ভিতরে খুললাম। তো ছাদের উপরে যারা আপনারা বেকার যুবক ভাই বোনেরা যারা আছেন, বাড়ির ছাদে কিন্তু 8-10-15টা মুরগি পালা যায়। মুরগি যদি ঠিকমতো পালন করতে পারেন, তাহলে ডিমের চাহিদাটা পূরণ হবে। তা আমি দেখতে পাচ্ছেন যে আমার ছাদের উপরে এখানে প্রায় আপনার 18টা মুরগি আছে, 2টা মোরগ আছে। প্রতিদিন আপনার 10টা থেকে 12টা পর্যন্ত ডিম পারে, আর মাঝে মাঝে একটু গ্যাপ যায় আমরা মাঝে মধ্যে আবার ডিমটা পারে। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির আমি খাবার দিয়েছি সকালবেলা। আপনার দেখতে পাচ্ছেন যে এখনো খাবার দেওয়া হয়নি, তো কিছুক্ষণ পরে তো খাবার আমি দিব। তো এই যেগুলো ফার্মি মুরগি, তা এই যে আবার কিছু দেশি মুরগিও আছে। দেশি মুরগির ডিমের চাহিদা অনেক বেশি। মানুষ কিন্তু এখন ফার্মের মুরগির ডিমটা খুব একটা খেতে চায় না, মানে খুব একটা খেতে চায় বলতে কি, মানে দেশি মুরগির ডিম পাওয়া যায় না আর কি। সেটা আমি চিন্তা ভাবনা করছি যে আমি যদি একটা দেশি মুরগির যদি খামার দেই, দেশি মুরগির ডিমের দাম কিন্তু একটু আপনার ফার্মের মুরগির ডিমের চাইতে তুলনামূলকভাবে দামে একটু বেশি, ডিমও পারে একটু কম দেশি মুরগির। তো এখন চাচ্ছি যে একটা দেশি মুরগি একটা খামার দিব। তা আমি আবার প্রথম শুরু করলাম যে আপনার যে কী যেন বলে, প্রথমে আগে 18টা দিয়ে শুরু করছি। তা 18টা শুরু করার একটা মূল কারণটা হলো যে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে বাড়ির ছাদে বা শহর অঞ্চলে যারা আপনার থাকেন, বা ঢাকা শহরে থাকেন, বা যেসব জেলা শহরে আছেন, তো আপনার বাড়ির ছাদে বা বারান্দায় বা বেলকনিতে একটু 2-1টা বা 6-7টা মুরগি, ফার্মের মুরগিগুলো আপনি পালন করতে পারেন। তাহলে কি হবে, এই মুরগিগুলো আপনার ডিমের চাহিদা পূরণ করবে। খাওয়ার খরচ খুব একটা বেশি না। আপনি যদি এই মুরগিগুলো আমি আপনাদের বলছি কী আমি খাওয়াই। আপনাদের ফিড যদি না খাওয়াতে চান, অনেকে বলে ভাই ফিড আমি খাওয়াবো না, হ্যাঁ ঠিক আছে, বেশ খুব ভালো কথা। তো এই যে আপনার যে দেশি মুরগিগুলো আছে বা ফার্মি মুরগিগুলো যেগুলো আছে, এই ফার্মি মুরগি আর হচ্ছে দেশি মুরগির যদি আপনারা ওই খাবারের যদি ফিড যদি না খাওয়াতে চান, তাহলে আপনারা করতে পারেন কি, এই যেমন আপনার সকালবেলাতে ভাত রান্না হয় সামান্য পরিমাণ, আমি আপাতত 10টা মুরগির কথা বলছি, আর হচ্ছে আপনার যদি আপনার 20টা পালেন সেটাও একটা ভালো কথা। আমি 10টা মুরগির কথা বলছি, আমি বাড়ির ছাদের কথা বলতেছি। বাড়ির ছাদে বা বেলকনিতে কীভাবে পালন করবেন সেটা আমি আপনাদেরকে বলি। তো এই যে সকালবেলা উঠে আপনি তো ভাত রান্না করে সামান্য 1 মুঠ হয়তো ভাত নিলেন, তারপরে হয়তো 1 মুঠ হয়তো গমের ভুসি নিলেন, তারপরে 1 মুঠ হচ্ছে ধানের কুড়া নিলেন,
তারপর ডিমের খোসা নিলেন 4-5টা। তারপরে ভাতের মাড়টা যা আছে, ভাত রান্না করার পর যে ভাতের মাড়টা যা হয়, সেই ভাতের মাড়টা যদি আপনি ওই করেন, ওই যে ভাতের মাড় দিয়ে ভালো করে মিশ্রণ করেন, ভাতের মাড়, তারপরে হচ্ছে ভাত, ধানের কুড়া, তারপরে হচ্ছে ভুসি, গমের ভুসি, তারপরে হচ্ছে আপনার কী জানি বলেন, ওই যে ওই কী জানি ভুলে গেলাম, তা ভুট্টার গুঁড়া, হ্যাঁ ভুট্টার গুঁড়া মনে পড়ছে। ওই ভুট্টার গুঁড়া মিশ্রণ করে আমি যে কটা উপাদান কথা বললাম, এই উপাদান কটা ভালো করে মিশ্রণ করে যদি আপনি মুরগিকে যদি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু মুরগি ডিম পারবে, আপনার ফিড খাওয়াতে হবে না। তা যারা হচ্ছে এভাবে করলে মুরগির ওজন কিন্তু বাড়ে। আপনারা সাধারণত জানেন যে ভুট্টা, আপনার যে লেয়ার মুরগি, বাজারে যে লেয়ার মুরগিগুলো আছে, যেগুলি আপনার লেয়ার মুরগির যে বাজারে যেগুলো অনেক ডিম যে আপনারা কিনে খান, তো ওরা কিন্তু প্রচুর পরিমাণে ফিড খাওয়ায়, তো ওদের ওজনে কিন্তু পারে। যদি আপনার যদি দেখবেন যে ভুট্টার গুঁড়া যদি আপনি ঠিকমতো খাওয়াতে পারেন, ভুট্টা ভাঙ্গা যদি আপনি ঠিকমতো খাওয়াতে পারেন, তাহলে এই মুরগিগুলো আপনার ওজন কিন্তু অনেক অনেক বাড়বে। যেমন আপনি গমের ভুসি, আর হচ্ছে ধানের গুঁড়া, তারপরে হচ্ছে ভুট্টার গুঁড়া, ভাতের মাড়, তারপরে সামান্য একটু পরিমাণ ভাত, এই প্রায় 6-7টা আইটেম যদি আপনি মিশ্রণ করে যদি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক অনেক ডিম পারবে। আর এটা একটা গোপন একটা টিপস। আমি সাধারণত কয়েকদিন ফিড খাওয়াচ্ছিলাম, বাজারে প্রচুর ফিড খাওয়াচ্ছিলাম। তা বাজারে ফিডের দাম কত সেটা আপনারা ভালো করেই জানেন। তা অনেক একটা ব্যয়বহুল হয়ে যায়। যারা কম খরচে মুরগি পালন করতে বাসা ছাড়ে, তাহলে এই পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন, বা আমি সাধারণত এগুলি করি আর কি। আর এই ডিমটা যদি অনেক পুষ্টিকর জাতীয় খাবার, কারণ দেশি মুরগির ডিম কিন্তু ভাই অনেক পুষ্টিকর, আবার ফার্মের মুরগির ডিমও কিন্তু অনেকে পুষ্টিকর আছে। অনেকে আবার হয়তো মনে করবেন যে ভাই ফার্মের মুরগি আর হচ্ছে দেশি মুরগির ডিমের মধ্যে পার্থক্যটা কী? পার্থক্য ভাই কিছুই না, ডিমের পুষ্টিগুণ সবগুলো একই। তো যারা এই ধরনের পালন করতে পারে, আমার আসলে ডিম পারবে মুরগি। আর আমি একটা কথা বলতে চাচ্ছি যে মুরগি যদি ওজন বাড়াতে চাই, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, ফিড খাওয়ালে বাজারে যেসব আপনার ফিড এগুলো পাওয়া যায়, এই ফিডের চাইতে আপনি এগুলি যদি ব্যবহার করতে পারেন, আপনি কিন্তু দেখা যায় মুরগির ওজন কিন্তু অনেক বেড়ে যাবে। বিশ্বাস যদি না হয়, তাহলে আপনি একবার প্রয়োগ করে দেখতে পারেন যে আসলে ঘটনাটা কী। তো আমি আপনাদের আরেকটা কথা সেটা বলতে চাই, সেটা হলো যে ফিডটা সাধারণত ওই দেখা যাচ্ছে বাজার যা কিনেছে, হয়তো 8-10-15টা মুরগির জন্য আপনি কিন্তু 1 বস্তা ফিড কিন্তু আপনি কিনেও আনতে পারবেন না, কারণ কি ফিড কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই ফিড যদি আপনি নষ্ট যদি না করতে চান, আপনার দেখা যাচ্ছে যে ওই 1 বস্তা যদি কিনে আসলেন, হয়তো বা মেয়াদ থাকে, হয়তো বা 15-20 দিন একটু মেয়াদ থাকে, হয়তো বা আমার সঠিক জানা নেই, তবে আমি যতটুকু জানি। তো এই ফিড বাজার নিয়ে আসলে আপনি কিন্তু মুরগি কিন্তু অতটা বেশি খাবেও না। আপনি যদি 1000 বা 2000 মুরগি যদি পালন করেন, তাহলে ফিডের বস্তা কিনে আপনি হয়তো লাভবান হতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই ফিড যদি আপনি 1 বস্তা কিনেন, 1 বস্তা কিনে আনার পরে ওই ফিড কিন্তু আপনি কিন্তু খাওয়াতে কিন্তু পারবেন না ঠিক মতো। খাওয়াতে পারবেন ঠিক, কিন্তু কী করবে, কিছুদিন পর ফিডগুলো মুরগি এতগুলো খেতেও পারবে না, আপনি 1 মাস পর ফিড নষ্ট হয়ে যাবে। আপনি যদি আপনার কী করতে হবে, বাধ্য হয়ে দোকানে গিয়ে খুচরা 1 কেজি বা 2 কেজি লেয়ার মুরগির ফিডগুলো আছে সেগুলো কিনতে হবে। তখন কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু ধুলাবালি থাকে, হয়তো বা খোলা থাকে, বাতাস গরমের সময় নষ্ট হয়ে যায়। মুরগি খেলে ওই মুরগি কিন্তু অসুস্থ হয়। তা যাই হোক, এখন মানে আপনাদের ব্যাপার। আমি যা 10-15টা যে মুরগি যদি পালন করেন, তাহলে সাধারণত এগুলি খাবার দিয়েই আপনারা পালনটা করতে পারেন। কারণ কি, এগুলি যেটা আমি যেগুলো বললাম, তো গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, তারপরে হচ্ছে ওই ভাতের মাড়, তারপরে হচ্ছে আপনার ভুসি, চালের কুড়া, তো এগুলি মিশ্রণ করে খাওয়ালে আমার মনে হয় ফিডের চাইতে উপকারিতা বেশি হবে। তো আমার যারা 10-15টা মুরগি পালন করেন আর কি, ছাদের উপরে আমার মতো, তো আমার একটা চিন্তা ভাবনা আছে যে একটা 2026 সালে একটা মে মাস চলতেছে, জুন মাসে আমি সাধারণত এটা একটা পরিকল্পনা আছে। সেটা হলো কি, যে এই যে বাড়ির ছাদটা দেখতেছেন, আমার এই পাশে ঘরটা দিয়েছি, তো বাড়ির ছাদে এটা চতুর্পাশে একটা ছাদ করে ঢালাই করে দিয়ে একটা বাণিজ্যিকভাবে একটা করবো। এটা করছি আমি পরীক্ষামূলকভাবে।
প্রায় 8-10টা দিয়ে শুরু করছি, প্লাস ডিমের একটা চারিদিকে আমি একটা মানে মুড়ি বানানো শিখতেছি আর কি। তা আমি যেটা শিখতেছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি, যারা আমার মতো যারা নতুন, বা যারা ওই আমার মতন যারা ইয়ে করতেছে, 8-10টা মুরগি পালন করতেছেন, তাদেরকে উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করা। তো আমি আপনাদের শিখতেছি, আমি যেটা শিখে যেটুকু আমি উপকারিতা পাইছি, বা আমি যে কটা আমি ইয়ে পাচ্ছি, বা আমি কাজের অভিজ্ঞতা নিয়েছি, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদেরকে। তো আপনারা এইভাবে পালন করতে পারেন, তাহলে বাজারে আপনার ডিম কিনতে হবে না। তো নিজে ভাই মুরগি পালন করে নিজের ডিম ডিম ডিমের নিজে মুরগি পালন করে ডিমটা যখন হবে, সেই ডিমটা খাওয়া তৃপ্তি আলাদা। বাজার থেকে কিনে আপনি কিন্তু সেই তৃপ্তি কিন্তু পাবেন না। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।